নির্বাচন থেকে পরিকল্পিতভাবে এনসিপিকে সরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, জুলাই সনদ, বিচার ও নির্বাচন একটি প্যাকেজ আকারে করতে হবে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে যশোরে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এমনটা বলেন তিনি। এরপর নেতাকর্মীরা একসাথে জুমার নামাজ আদায় করেন। এরপর ঈদগাহ মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে খুলনায় গিয়ে শেষ হবে 11তম দিনের পদযাত্রার কর্মসূচি। গর্ভ থেকে আমরা রাজনীতিকে জনতার কাতারে নামিয়ে আনতে চাই এবং এই আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলা চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। সজল সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। এনসিপি জুলাই পদযাত্রা এখন যশোরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায়ের পর পদযাত্রা করবেন তারা। দুপুরে ঈদগাহ মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আরও জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, আপনার কাছে সবশেষ কি খবর আছে পদযাত্রা কর্মসূচির? নিশি, আপনি দেখছেন যে আমরা মডেল মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এবং এনসিপির নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সকলেই আছেন এবং একে একে বের হয়ে আসছেন। কিছুক্ষণ আগে বের হয়ে এসেছিলেন জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানে আছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডাক্তার তাসনিম জারা এবং তাবাসসুম তন্নিও আছেন এই পদযাত্রাতে এবং যশোর শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে এসছেন এবং আমি যারা যোগ দিয়েছেন আজকের এই পদযাত্রাতে তাদের সাথে কথা বলেছি। অধিকাংশরাই এখনো এনসিপি করবেন কি করবেন না, এখনো যোগ দিয়েছেন কি দেননি সেই সিদ্ধান্ত না নিলেও তারা এতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন এবং এর কারণ হিসাবে তারা বলছেন, আজকে যে দেশের পরিবর্তন, আজকে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছিল তাদের ডাকে সাড়া দিয়েই মূলত তারা এসছেন এবং উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা এখানে যোগ দিয়েছেন। এবং আপনি যে খবরটি জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠক করেছেন আহতদের সাথে এবং নিহতদের স্বজনদের সাথে। সেখানে এনসিপির নেতারাও আছেন, এনসিপির নেতারা এখানে যোগ দিচ্ছেন। আমরা যারা ঢাকা থেকে আসছেন এবং আমরা কথা বলারও চেষ্টা করেছি অনেকের সাথেই। যারা দেখছি যে এই কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সবাই নেতাদেরকে দেখার জন্য এক ধরনের আগ্রহ, উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানে যারা এনসিপির নেতৃবৃন্দ আছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকে যে কর্মসূচির সফলতা বা আপনারা কিভাবে দেখছেন? আমরা অবশ্যই সফলতা দেখছি, কারণ সারা বাংলাদেশে যে জুলাই পদযাত্রা চলছে, এই যে মানুষের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অবশ্যই বাংলাদেশে একটা নতুন সত্য বিনির্মাণে আমরা এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। সাধারণ আপামর জনতা আমাদের সাথে এসেছে ভাই, সামনে করে থাকবে। নিশি, আপনি দেখছিলেন পদযাত্রা এইমাত্র শুরু হয়েছে এবং পদযাত্রায় অংশ নিয়েছেন নেতাকর্মীরা এবং নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার মধ্যেই আমরা নেতাকর্মীদের যে আপনারা দেখছেন যে নাহিদ ইসলাম, তারা এখন আপনারা দেখছেন দেখছেন যে সার্জিস আলম, নাহিদ ইসলাম সহ তারা নেতৃত্ব দিচ্ছেন এবং নাহিদ ইসলাম তিনি নিজেই এই কর্মসূচিকে তারা কথা বলছেন। আমরা সার্জিস আলম এবং নাহিদ ইসলামের সাথে একটু কথা বলার চেষ্টা করছি যে তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন বা করছেন। তারা এই পদযাত্রায় মঞ্চে উঠে কথা বলবেন বলেই আমাদেরকে বলছেন এবং এই পদযাত্রায় আসলে দেখছেন যে সার্জিস আলম তিনি কিন্তু খালি পায়ে অংশ নিয়েছেন, অর্থাৎ নেতাকর্মীদের যে ভালোবাসা এবং উৎসাহ যে আগ্রহ সেইটাকে ঘিরে তারা মূলত উচ্ছ্বাস নিয়ে আছেন। তো এই পদযাত্রা শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ঈদগাহ মাঠে যাবে এবং সেখানে জনসভা বা সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে। নিশি। তৌহিদ, অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন এনসিপি জুলাই পদযাত্রার খবর জানাতে তৌহিদুর রহমান যশোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।